হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে জিনিসটা সম্বন্ধে জানবো সেটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা হলো কি করে আমরা একটা অ্যান্টিভাইরাসকে আপডেট করে তার মাধ্যমে সিস্টেমকে স্ক্যান করে আমাদের সিস্টেমগুলোকে ভাইরাস মুক্ত রাখবো। কারণ ভাইরাসের প্রবলেম এখন প্রত্যেকটা সিস্টেমেই থাকে। যদি আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি কিংবা কোনো এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভের থেকে আমরা ডেটা ট্রান্সফার করি, তার জন্য যেটা করতে পারি আমরা অরিজিনাল অ্যান্টিভাইরাস কিনতে পারি এবং আমাদের সিস্টেমে ইনস্টল করতে পারি। তবে অরিজিনাল ইউজ করতে হবে, কোনো পাইরেটেড অ্যান্টিভাইরাস ইউজ করলে কিন্তু আপনার প্রোটেকশন সিস্টেমকে সে দিতে পারবে না। এবার উইন্ডোজ 10 অরিজিনাল ভার্সনের সঙ্গে মাইক্রোসফট ডিফেন্ডার বলে একটা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছে অলরেডি, যেটাকে যদি আপনি আপডেট থাকেন তাহলে আপনার কিন্তু সিস্টেম সিকিওর থাকবে। কিরকম ভাবে সেটাকে আমি দেখব। আমি উইন্ডোজ লোগোতে ক্লিক করবো, উইন্ডোজ 10 এর গিয়ার সাইন বা সেটিংসে ক্লিক করব। এখান থেকে আমি আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাব। সেখানে গিয়ে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব। তার মধ্যে অনেক কিছুর মধ্যে প্রথম যে অপশনটা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ও আমার সিস্টেমের ভাইরাস এই মুহূর্তে কি কন্ডিশনে রয়েছে সেটা দেখাবে, যেমন নো কারেন্ট থ্রেটস, মানে আমার এই মুহূর্তে কোনো সিস্টেমে ভাইরাস নেই। দারুণ ব্যাপার। লার্জ স্ক্যান কবে করেছিল, কটা ফাইল স্ক্যান করেছিল, কতক্ষণ ধরে স্ক্যান করেছিল সবই দেখাবে, কিন্তু এগুলো সব কুইক স্ক্যান, মানে তাড়াতাড়ি করার জন্য। আপনি যদি কিন্তু কুইক স্ক্যানে অনেক সময় আপনি ভাইরাস ডিটেক্ট নাও হতে পারে আপনার সিস্টেম থেকে, সেক্ষেত্রে স্ক্যানের আরো 3টে অপশন আছে। যদি আমি স্ক্যান অপশনে যাই তাহলে সেক্ষেত্রে আমি আরো 3টে অপশন পাবো। ফুল স্ক্যান, যেটাতে অনেকক্ষণ ধরে স্ক্যান হয়, যেটা ও নিজেও বলেছে, এবং এতে অলমোস্ট সমস্ত ভাইরাস বা ম্যালেশিয়াস সফটওয়্যার রিমুভ হয়ে যাবে আমার সিস্টেম থেকে। কাস্টম স্ক্যান, যদি ধরুন আপনি একটা স্পেসিফিক ফোল্ডার বা ড্রাইভকে আপনার সিস্টেমে স্ক্যান করবেন তাহলে এটা চুজ করতে পারেন। তারপরে হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান, যেটা হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান অনেক সময় আমাদের এই উইন্ডোজ বলছি, মাইক্রোসফট ডিফেন্ডার সবসময় আমাদের যে ভাইরাস খুঁজে পাবে তা নয়, কিছু ক্ষেত্রে পায় না, সেক্ষেত্রে এই স্ক্যানটা স্পেসিফিক স্ক্যানটা চালানো হয়, যার ফলে সিস্টেমটা রিস্টার্ট হয় আপনার, এবং এটা সময় লাগে প্রায় 15 মিনিট, এবং তারপরে আপনার সিস্টেম থেকে সমস্ত ভাইরাস মুক্ত হয়ে যাবে। আপনি এখানে স্ক্যান নাওতে ক্লিক করলে স্ক্যানিং স্টার্ট হয়ে যাবে। আমার সিস্টেমে যেহেতু ভাইরাস নেই তাই আমি স্ক্যান করলাম না, আমি এখানে একটা স্টেপ ব্যাকে গেলাম। এবার ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আপডেটস, এখানে গিয়ে দেখুন সিকিউরিটি ইন্টেলিজেন্স ইজ আপ টু ডেট, যেহেতু আমার সিস্টেমটা প্রায় আপডেটেড হয় ইন্টারনেট থেকে, তাই আপডেট আছে। এটা নিয়ে আপনাকে খুব একটা মাথা ঘামাতে হবে না, কারণ যদি আপনি রোজ ইন্টারনেট অ্যাক্সেস করেন আপনার সিস্টেমে অরিজিনাল উইন্ডোজে তাহলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপনি যদি নিজে ম্যানুয়ালি আপডেট করতে চান একে সিকিউরিটি ইন্টেলিজেন্স ফাইলটাকে মাইক্রোসফট ডিফেন্ডারে, তাহলে চেক ফর আপডেটে ক্লিক করবেন এবং এখানে চেক ফর আপডেট বাটনটাতে ক্লিক করে দেবেন। একটা কথাই মাথায় রাখবেন, আপডেট চেক করার সময় যেন আপনার ইন্টারনেট কানেকশনটা কানেক্টেড থাকে আপনার সিস্টেমের সঙ্গে। এবার ও আপডেট চেক করবে। এবার ডেমনস্ট্রেশন পারপাসে আমি এখানে আপডেটটা চেক করাচ্ছি না, কারণ অলরেডি আমার আপডেটেড রয়েছে উইন্ডোজ ডিফেন্ডার ফুললি, তাই আমি এটা ক্যান্সেল করলাম। তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা মাইক্রোসফট ডিফেন্ডারের মাধ্যমে আমাদের সিস্টেমকে প্রোটেক্টেড রাখতে পারি ভাইরাসের হাত থেকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।